আল্লাহ কয় আল্লাহ কিনে নিয়েছেন তোমাদের জান আর মাল, বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়া দেবেন, এটা আল্লাহর ওয়াদা। জান আর মাল আল্লাহর কাছে বিক্রি করে দিলাম। আল্লাহ এবার বলে দিলেন আমি জান দিয়া কি করব, মাল দিয়ে আমি কি করব? আমার তো পিপাসা নাই, পানীয়রও দরকার নাই, খিদা নাই, আমার খাবারও লাগে না, আমার বিবি বাচ্চা নাই, আরামের দরকার নাই, আমার তো ঘর লাগে না, আমার কিচ্ছু দরকার নাই, জান আর মাল দিয়ে আমি কি করব? জান তোমাদের কাছেই থাকবে, মাল তোমাদের কাছেই থাকবে। তবে কথা হইল 30 পারা কোরআন দিলাম, এই কোরআনের ভিতরে 500 আয়াত আছে হুকুমের। করো, কইরো না, ধরো, ধইরো না, যাও, যাইও না, খাও, খাইও না, এরকম 500 আয়াত আছে হুকুমের। যেমন আল্লাহ কয় আকিমুসসালাহ, নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ কয় না? নামাজ কায়েম করো অর্থাৎ করো, কইরো না। এইরকম আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদেরে হারাম করছে। অর্থাৎ ব্যবসা করো, সুদ খাইও না, নামাজ কায়েম করো, নামাজ ছাইরো না, নামাজ পড়ো, চুরি করবা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কি করো? নামাজ কায়েম করো, এটা করো। কইরো না, কি করা যাবে না? সুদ খাওয়া যাবে না। ব্যবসা করো, সুদ খাইও না, নামাজ কায়েম করো। তারপরে দীর্ঘ 1 মাস রোজা রাখো। ওয়া আতুজ যাকা, যাকাত দিয়ে দাও। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের সামর্থ্য আছে তারা হজ করো। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। দেখছেন পুরোটা কোরআন শরীফের ভিতরে 500 আয়াত আছে। কয়শো? 500। এমনি তো 30 পারা কোরআন, এর ভিতরে 500 আয়াত আছে। এগুলারে বলে আহকামুল কোরআন, বিধিবিধান, কোরআনের বিধিবিধান। এরকম কত? 500। করো, কইরো না, ধরো, ধরো না, যাও, যাইও না, খাও, খাইও না, এরকম 500। সুবহানাল্লাহ বলবেন না? এবার আসেন, এইগুলো যদি তুমি করো তো কি হবে? এইগুলো যদি তুমি করো তাহলে তুফলিহুন, তুমি হয়ে যাবা সফল কাম। আর যদি তুমি না করো, এবার আসেন কি হবে? ফিনারি জাহান্নাম, সেই জাহান্নামের আগুনে তুমি পতিত হবা এবং সেখানে তুমি থাকবা আজীবন, যার শুরু আছে যার শেষ নাই। তাইলে এর আগে, জাহান্নামে যাওয়ার আগে দুনিয়ায় তোমার কি হবে, এই সম্পর্কে আজকের আলোচনা ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ বলেন তোমাদের উপরে 5টা বিপদ আসবে একটা সময়। কয়টা? 5টা। সবাই কথা বলতে হবে। কয়টা? 5টা। কয়টা? 5টা বিপদ আসবে। দেখেন আমি একটা একটা করে বলবো, আপনি মনে করবেন যেন এই এখন নবীজি কইতে আছে, দীক্ষা দীক্ষা যেন কইতে আছে। 5টা বিপদ, কথাটা কইছে কিন্তু 1500 বছর আগে। কথাটা শুনে ফেলছে আবু হুরায়রা। শুই না বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমি কি এই কথাটা সবার কাছে বলে দেবো? কয় বলে দাও, এটা তো বলার জন্যই বলছি। কয় 5টা বিপদ তোমাদেরকে পাবে। কয় কি পাবে? কয় অগ্নিবায়ু, অগ্নিবায়ু তোমাদেরকে ধরবে এসে। আপনি এটা মোবাইলটা এরকম করেন না, হয় পারলে দেন, নাইলে নাই, বারবার ধরেন না। এরা যদি হয় হবে, নাইলে নাই। আপনি মনোযোগ দিয়ে শুনুন। আপনি এদিকে ভালো করে ঘুরে বলেন, এই কোনাচ্চা করে বলেন, এই সে হইছে না? সে হইছে। কয়টা? তোমার কথা কয় না, কয়টা? 5টা বিপদ তোমাদের উপরে আসবে। এগুলো তোমাদের কামাইয়ের ফসল। এটা আমি দেওয়ার কোনো ইচ্ছে ছিল না, কারণ আমি আল্লাহ, আমার কলজাটার যে কি মায়া তোমরা বুঝাইতে পারি না। আল্লাহর নবী কয় মায়াটাকে আল্লাহ 100 ভাগ করেছেন। 1 ভাগ মায়া আল্লাহ 18,000 মাখলুকাতকে দিয়েছেন। শুধু মানুষ কেন, 18,000 মাখলুকাতকে। গরুর মনেও মায়া আছে, ছাগলের মনেও মায়া আছে, বাঘের মনেও মায়া আছে, সাপের মনেও মায়া আছে,
সমস্ত মাখলুকাতের মাঝে মানুষ, ছেলে মেয়ে, বাবা মা, সন্তান সন্ততি, পরিবার পরিজন, প্রতিবেশী, সবার মাঝে আল্লাহ মায়াটারে ভাগ করে দিছেন এক ভাগ। মোট মায়াটারে 100 ভাগ করে এক ভাগ দিছেন আমাদের সবার মাঝে। আমার একটা ছেলে থেকে মালয়েশিয়া, ওখানে ইউনিভার্সিটিতে পড়ে। ও যখন ফোন করে আমি অনেক কষ্ট করে আমার কান্নাটা চাপা দেই, কবে ধরে তারে দেখি না, মালয়েশিয়া পড়ে আছে, ছোট্ট মানুষ। ভাই আমার যদি আমার ছেলে ফোন করলে এমন লাগে, তাহলে যেই আল্লাহ আমারে আপনারে বানাইলো, এই আল্লাহরে যখন আপনি একটা ডাক দেন, আল্লাহর আরশ কাঁপতে থাকে। হাদিস শরীফ আসছে, আপনি যখন একাকী অথবা সম্মিলিতভাবে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আরশের মাঝে একটা নূরের খুঁটি আছে, খুঁটিটা থরথর থরথর করে কাঁপে। আল্লাহ কয়, কিরে খুঁটি তুই কাঁপস কেন? কয়, বারুর মাহফিলে, মসজিদের সামনে মাহফিলে কতগুলা লোক তোমার জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরের ধাক্কাটা এসে আমার গায়ে লাগে, লাগার সাথে সাথে আমার মাঝে একটা কম্পন সৃষ্টি হয়। ওরা যখন লা ইলাহা ইল্লাল্লাহ কয়, ওই ধাক্কাটা আমি ওই নূরের খুঁটির ভিতরে আইসা লাগে, তখন আমি সহ্য করতে পারি না, আমার কাঁপন সৃষ্টি হয়ে যায়। এবার আল্লাহ কয়, এবার তুমি থেমে যাও। কয়, না আমি থামতে পারবো না। কয়, কেন? কয়, যতক্ষণ পর্যন্ত ওই জিকির করা মানুষগুলার জীবনের গোনা মাফ না হবে, ততক্ষণ আমি নূরের খুঁটি আমার কাঁপা থামবে না। কত ফায়দা! একবার আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, আপনার গোনাগুলা মাফ করানো পর্যন্ত নূরের খুঁটিটা থামবে না, আপনার পক্ষে ও কাঁপতে থাকে। তো যেই কথাটা বলতেছিলাম, আমাদের কামাইয়ের ফসল হইল জান আর মাল, আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি, বিনিময়ে জান্নাত নিয়ে নিয়েছি। যেই কাজটা করা দরকার এই কাজগুলো আমরা করি না বলে আল্লাহ কয়, তোমাদেরকে 5টা বিপদে পাবে। 1 নম্বরে, তোমাদের সমাজে, তোমাদের দেশে, তোমাদের পৃথিবীতে আমি আগুনের বাতাস দেব। নাউজুবিল্লাহ বলবেন না? এটা আল্লাহর ওয়াদা। এটা কার ওয়াদা? আল্লাহ। আল্লাহ কখনো ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, তিনি যা বলেন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। সাংঘাতিক জিনিস। তিনি যা বলেন তিনি তাই করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, নবী আপনি বলে দেন, ওরা যদি সুন্দরভাবে না চলে, 5 ওয়াক্ত নামাজ যদি আদায় না করে, ওরা যদি রোজা না রাখে, হজ না করে, যাকাত না দেয়, আরো কতগুলা কাজের কথা আল্লাহ বলেছেন। কয়, তোমরা যখন 13টা কাজ করবা, তখন 5টা বিপদ তোমাদেরকে পেয়ে বসবে। 1 নম্বরে যেই বিপদগুলো আগে বলতেছি, তারপরে বলবো 13টা কাজ কি কি। 1 নম্বরে তোমাদের আগুনের বায়ু হবে। পৃথিবীর মানুষ টের পাওয়া শুরু করছে। বাংলাদেশে জীবনে যেই গরম পড়ে নাই, আমার দেশে গরমের দিনে উষ্ণ আবহাওয়া, অতি বেগুনি রশ্মির কারণে, গ্রিন হাউস এফেক্টের কারণে আমার দেশে পৃথিবীর বরফগুলা গলতে শুরু করেছে। আর পৃথিবীর মানুষ চরম উষ্ণতায় গরমের ভিতরে প্রচণ্ড কষ্ট পাচ্ছে, ঠিক কিনা? জীবনে বাংলাদেশের মানুষ এত গরম দেখছে না। দেখবেন গরমের দিন এলে এমন গরম পড়ে, কি গরম, মানে এইরকম গরম দেখেন। এটা হলো বাংলাদেশ। পৃথিবীর অনেক দেশও এইরকম বাতাস এই বছর গেছে, পত্রিকাতে এসেছে, বাতাসটা যার গায়ে লেগেছে সাথে সাথে গায়ের ভিতরে ফুসকা পড়ে। বানানো গল্প না, ওই যে 1500 বছর আগে নবী কইছিল, মনে হয় যেন একটু আগে কইছে, আর ওখানে বাতাস শুরু হয়েছে। 2 নাম্বার, ভূমিকম্প হবে। ভূমিকম্প তো এমনি হয়, তখন ভূমিকম্প হবে ঘন ঘন, দীর্ঘমেয়াদী। এই বছর দেখলা না একটা ভূমিকম্প হয়েছে,
বাংলাদেশে কোনো সময় ভূমিকম্পে মানুষ মারা যাইতে আমি শুনি নাই। আমার তো 54 বছর বয়স চলতেছে। এমনি ভূমিকম্প হয়েছে, টের পাইছে, মানুষ দৌড় দিছে, ফাল দিয়া পড়ে গেছে, ফর্ত গিয়া আডু হারাই লাইছে, এইরকম হয়েছে। ঠিক নি রে? ওই যে তাড়াতাড়ি বিল্ডিংতে নামতো গিয়া এই গড়িয়া গড়ি করে আডু বাডু হারাই কাপড় মাপড় সিরা লুঙ্গি মুঙ্গি সেরেট করে নাই, বাইরে গিয়া দুপুর হইয়া পড়ছে। ঠিক নে? বুঝছে না রে? কিন্তু মানুষ ভূমিকম্পে বিল্ডিং ফইরা গেছে না, এই বিল্ডিং এর তে ফইরা মানুষ মারা গেছে এই বছর 10 জন। কয়জন? কথা কেন কয়জন? এই যে নবীজি কইছে শুরু হয়ে গেছে। ভূমিকম্প হবে ঘন ঘন, দীর্ঘমেয়াদী। এই বছর যখন ভূমিকম্প হয়েছে, কতদিন আগে হইল, তখন আমি ওয়াশরুমে গোসল করতেছিলাম। আমি বালতির এমনি লড়ে কেরি, পরে বুঝছি ভূমিকম্পের নমুনা। আমি চিন্তা করলাম যেমনে শুরু হইছে নমুনা খারাপ, কতক্ষণ জানি লাস্টিং করে। আমি তো দৌড় দিয়া বার হইতামও পারি না, ভিজা কাপড়। ভাইও অন্যরা তো দৌড় দিয়া বার হইলেছে, আমি তো ভিতরের থেকে ইয়ানাপসি পড়তে আছি। ভাই বিপদরা কি জিনিস, না আইলে টের পাইতা না 10 জন জাগাত নাই। ঠিক কিনা? বিজ্ঞানীরা বলেছেন, ভূতত্ত্ববিদ যারা এটা নিয়ে গবেষণা করে, তারা কইছে ওই ভূমিকম্পটা যদি আর কয়েক সেকেন্ড লাস্টিং করতো, তাহলে ঢাকাতে লাশ এরকম স্তূপাকারে হইতো, তামা তামা হইয়া যেত। ঠিক কিনা? পুরান ঢাকায় লাশ গন্যা কুলাইতেন ফালতেন। এইরকম কারবার হইল আর কয়েক সেকেন্ড। পুরান ঢাকা হয়েছে ঘন ঘন পুরান বিল্ডিং যে, আর সিফা হ্যাঁ আপনি আইটটা যাইবেন যে কাইতে সুযোগ আইটটা যাবেন গা বেড়া হতো সিফা রাস্তা না। আপনি কিন্তু গাড়ি সাইড দেয়, হ্যাঁ মানুষ সাইড দেয়। ঠিক নি? আমি কত মানুষ সাইড দিছি না, আপনি ঠিক এবার আমারটা কই আবার ঠিক করতে আছে, মনে হয় যেমন ওই ঠিক কথা কইতে আছি। এবার এটা ঠিক, আরে ঠিকটা তো মানুষ সাইড দেওয়ার লাগে। ওই হেমাতা দিয়ে একজন ঢুকতে আছে, কখন লাগে কেউ ঢুকেন না, আমি ঢুকে লাইছি। এইরকম সিফা রাস্তা তো। হ্যাঁ ন কি কারবারটা হইব বিল্ডিং ফরা শুরু হইলে। ভাই ও নবীজি 1500 বছর আগে কইছো, কেমনে দেখেন এই বছর আইয়া ফলতে আছে। 1 নম্বরে কি হবে? অগ্নিবৃষ্টি, অগ্নিবায়ু। 2 নম্বরে ভূমিকম্প। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে অসহায় করে বানিয়েছেন, কিন্তু সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এক দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি সৌন্দর্য মণ্ডিত করে, সুন্দর অবয়ব দিয়া, সুন্দর চেহারা দিয়া। বসো, এই ছেলে বসো, বসো। মাত্র ওয়াজ শুরু করলাম না, তুমি উঠলা কেন? এদিকে তাকাও। দোকানটা খুললে সত্যি দরকার বাহি। আপনারা যারা পেছনে আসেন বসে পড়ুন, জায়গা আছে তো ওখানে বসে। আমিন কর, এরকম করি সবাই পড়ে না আমিন। তো যেই কথাটা বলছিলাম, মানুষ আমরা অসহায়, কিন্তু আমরা সৌন্দর্য মণ্ডিত। এই পৃথিবীতে মানুষের চাইতে সুন্দর কোনো প্রাণী নাই। সুবহানাল্লাহ বলবেন না? এবং এভাবে গোছানো কোনো মানুষও নেই। দেখেন, যেখানে ঠিক নাকটা দেওয়া দরকার সেখানে নাক আছে, যেখানে চোখটা দেওয়া দরকার সেখানেই চোখ আছে। আপনি এক লোকমা খাবার দেবেন না, মুখে দেওয়ার আগে আপনার চোখ দিয়ে দেখা যায়। চোখটা যদি পেছনে থাকতো, খাবারের ভিতরে ময়লা আছে কিনা দেখার জন্য পেছনে নেওয়া লাগতো। আবার খাবারটা ভালো আছে কিনা শোকার জন্য নাকের কাছে আনা লাগে। কিন্তু দেখেন, এমনভাবে আল্লাহ ফিট করেছেন, আগেই চোখ দিয়ে দেখা যায়, মুখের মাঝে দেওয়ার আগেই নাক বলে দেয় না না না, এটা দুর্গন্ধ হয়ে গেছে, বাসি হয়ে গেছে, খাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দর আকৃতি অবয়ব দিয়ে তৈরি করেছি। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, কুরআনুল কারীমে
সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কয়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও বারুরের মানুষ, এলাহাবাদের মানুষ, হুসেনপুরের মানুষ, ভিরাল্লার মানুষ, চরবাকরের মানুষ, শোনো শোনো শোনো, মন দিয়ে শোনো। কোরআনুল কারিমে 30 পারা কোরআন, 114টা সূরা, অন্যতম একটা সূরার নাম হইল সূরা তাওবা। এটার 111 নম্বর আয়াতে আল্লাহ কয়, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম, তাদের জান সমূহ, ওয়া আমওয়ালাহুম, তাদের মাল সমূহ। কি দিয়া কিনলেন? বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছেন তার নাম হলো জান্নাত। আমরা এই প্যান্ডেলে যারা আছি, আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? সবাই যেতে চান? আচ্ছা, ভালো কথা, আমরা সবাই জান্নাতে যেতে চাই। এখন আমার আদরের লিমন, সে তো এদিক সেদিক যায়, ঢাকাতে যায়, ঘুরে দেশের বিভিন্ন প্রান্তে যায়। আপনি ঢাকা যাবেন, তা আপনি লিমনরে, আপনি যা মনে করেন সিলেট যাবেন, আস্তে আস্তে এদিকে টাইম লাগবে। জি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। তা আপনি সিলেট যাবেন, তো আপনি বারুর স্টেশন, এই ভিরাল্লা স্টেশন যাবেন, ওইখান থেকে গাড়িতে যাবে। তো লিমন যে, ওরা আপনি জিজ্ঞেসেন, ভাই লিমন আপনি তো বিভিন্ন জায়গায় যান, আচ্ছা আমি একটু সিলেট যাব, কেমনে যাব? আরে এটা তো একবারে সহজ, আপনি বিরাল্লা বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াই থাকবেন, বাস আইব, বাসে উঠবেন, এই বাস সিলেট চলে যাবে, আপনি কেন নাইমা যাবেন। কত তো সত্য। এই কথা যখন বলছে, এই লোক গেছে ভিরাল্লা স্টেশন গিয়া রাস্তার ওই পাশে বসে বসে চা খাইতে আসছে। তো চা খাওয়ার সময় হঠাৎ করে একটা বাস আসছে, উনি বাসের ভিতরে উঠে গেছে। ওঠার পরে বাস চলে গেছে ক্যান্টনমেন্ট। বাস গেছে কই? তো ক্যান্টনমেন্ট গেছে, পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন। তো জিজ্ঞাসা সিলেটের ভাড়া কত? এবারে তো সিলেট যাইব, কইছে সিলেটের ভাড়া কত? কই কি এর সিলেট? এটা দিয়ে যাইব সিটাগাং। আপনি কি এর সিলেট? কই লিমনি দি কইল বাস উইটটা বইয়া থাকতাম, এটা বলে সিলেট যাইব। কত বাসের মাথা কোন ফেল সাউন্ড লাগতো না, এটা দিয়ে সিটাগাঙ্গা বাস। আপনি সিলেট গেলে এটা তুলছেন কি হতেন? রাস্তা দহিন বলতে না, বাস উঠলেন। মুসলমান, চিটগঙ্গের বাসে উঠলে সিলেট যেমন যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? সহজ। চিটগঙ্গের বাসে উঠে যেমন সিলেট যাওয়া যায় না, জাহান্নামের জিন্দেগি কইরা জাহান্নামের গাড়িতে উঠা জান্নাতে যাওয়া যাবে না। আব্বা সবাইরে যখন জিজ্ঞেস করলাম জান্নাতে কি যেতে চান, সবাই চিৎকার করে বললেন হ যেতে চাই, আমিও তো যেতে চাই, যাইতে চাই জান্নাতে, উঠে গেছি আমরা জাহান্নামের গাড়িতে, ঠিক কিনা? সব কর্মের ফিল কুরআনিল মাজিদ ওয়া ফি ফুরকান
সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইয়াসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা। জোরে জোরে পড়ো দুরূদ বন্ধ রেখো না। জোরে জোরে পড়ো দুরূদ যৌবন বন্ধ রেখো না। এই দুরূদার নেক আমলি, এই দুরূদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা। আল্লাহুম্মা আলা আলিহি। যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না। যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না। নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা
سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاء إلا رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله 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 কত দুষ্ট কেন এটা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাদের সামনে ফাঁকা জায়গা আছে সবাই একটু আগায় বসে, যতটুকুন ফাঁকা আছে একটু আগায় বসে। হ্যাঁ, তোমরা আর আগাইও না, আমাকে দেখবা না, আর একটু আগায়, একটু আগায়। শীত তো, আগাইয়া বসলেও কোনো কষ্ট হবে না, একটু জায়গা দেন। আপনার ভাই একটু জায়গা, ছেলে ছেলে কথা বলতেছে কেন? এটা খাওয়ার জায়গা, এটা পকেটে ঢুকাও।
কথা বললেন না সবাই, যেহেতু জায়গা অনুযায়ী লোক একটু বেশি। এখন তো প্যান্ডেলে জায়গা খালি আছে, হয়তো লোকজন আসতেছে ইনশাআল্লাহ। বিরক্ত করেন না, নড়াচড়া করেন না। হ্যাঁ, আপনি কি বসবেন না এমনি দাঁড়াই থাকবেন? যে দিয়ে করেন একটা করেন, নাহলে মঞ্চে চলে আসেন, ইমাম সাহেব মঞ্চে আসেন, আপনি বসেন, সুন্দর করে আরাম করে বসেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগে, আমরা সময়টা নষ্ট করতে চাই না। এই কনকনে ঠান্ডার মাঝে স্বাভাবিকভাবে মানুষ ঘর থেকে বের হতে চায় না। তোমাদের না করছিলাম খাইতে বাবা, আবার বেয়াদবি করো। একবার চাবাইছো, আবার আবার আমার ভাব ধরে দেখাইতেছো, মনে হয় যেন খাও না। আমি না দেখে বলছি, আমি তো দেখেই বলছি। বিরক্ত করো না, সুন্দর করে বসো, ভালো না লাগলে উঠে যাও। কিন্তু তোমার জন্য এত বড় মাহফিল নষ্ট হইতে দেওয়া যাবে না। অনেক দূর থেকে লোক আসছে ঠান্ডার ভেতরে। মনোযোগের সাথে আমরা সবাই বসি, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয়ের ব্যাপারে কথা বলবো। সবাই মনোযোগ, কারণ আমার কথাগুলো একটা কথার সাথে আরেকটা কথা তাসবির দানার মতো। মোবাইল বন্ধ করি। একটা তাসবির যখন বন্ধ করতে বলছি ভাই, তাসবিহ যেমন ছিঁড়ে গেলে একটার পর একটা দানা পড়তে থাকে, আর আটকে রাখা যায় না। আমার একটা কথা যদি আপনি হারিয়ে ফেলেন, তাহলে পরের কথাটা আপনি বুঝতে কষ্ট হবে, আপনি আর বুঝবেন না। যেহেতু কষ্ট করে এসেছেন এই শীতের ভিতরে, আমি যদি আজকে শ্রোতা হইতাম, বক্তা না হইতাম, আমি কখনই আজকের মাহফিলে ঘর থেকে বের হতাম না। সুতরাং আমার চাইতে আপনারা অনেক ভালো মানুষ, যে আমি শ্রোতা হইলে জীবনেও আজকে বের হতাম না, ঘরে শুয়ে থাকতাম, মনে করতাম অন্য কোনো এক সময় শুনব। কিন্তু আপনারা ঠিকই ছুটে ছুটে এসেছেন, এজন্য অসংখ্য ধন্যবাদ, হৃদয় নিংড়ানো শুভেচ্ছা। কিন্তু কোনোভাবেই যেন সময়টা নষ্ট না হয়। আমরা কেউ কারো দিকে তাকাবো না, শুধু আমার দিকে তাকাই থাকবেন, এদিকে তাকাই থাকবেন। কোনো দিকে তাকানোর দরকার, যা হয় হোক, শুধু আপনার কথা আপনি শুনবেন। পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, কোরআনুল কারীমে 30 পারা কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন দিক নির্দেশনার জন্য। আল্লাহ দিয়েছেন, কারণ আমরা তো আকল কম, বুঝ কম, আমরা একটু বোকা মানুষ। আসলেও তো বোকা। আপনি দেখেন, মানুষের মতো অসহায় প্রাণী পৃথিবীতে আর কেউ নেই। এই ছোট্ট যে একটা ট্যাংরা মাছ, এইটাও আত্মরক্ষার জন্য 3টা কাঁটা আছে, শিং মাছ, তার গায়েও কাঁটা আছে। ছোট্ট ছাগলটা, এটারও 2টা শিং আছে। আপনি একটা মুরগি, সে যখন বাচ্চা দেয়, তার একটা নখের একটা আঁচড় আছে, ঠোঁটের কামড় আছে। কিন্তু আপনি মানুষ দেখেন, কোনো অস্ত্র আপনার সাথে নেই, একটা অস্ত্র আপনাকে দেয় নাই আল্লাহ। আপনি অসহায়, আপনি একেবারে অসহায়, কিন্তু আপনি দামি মানুষ। আপনার ব্যাপারে আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে আমি, ভাই কথা বললেন না এখানে ভাই, আমি যদি এইভাবে বলতে হয় তাহলে তো পরে আপনারাই বিরক্ত হবেন যে হুজুরে কি শুরু করছে। কিন্তু আপনারা কি শুরু করছেন এটা কিন্তু কেউ কইত না, কেউ বলবেন। সবাই বলবেন কি, হুজুর আপনার ওয়াজ আপনি করেন, সেগুলো দিয়ে কেয়ামতে জিজ্ঞাসা। তো আমি তো হেই বক্তা না, আপনি আমার দিকে চাইবেন না, আমার ওয়াজ শেষ, আপনি আমার দিকে চাইয়ে থাকতে হবে। কারণ আমি তো বুঝাইয়ে বুঝাইয়ে ওয়াজ করি, আমি তো হেই বক্তা না যে চোখ বন্ধ করিয়া আমার টাইমটা শেষ হইলে বাড়ি গেলাম গানা। আমার কথার একটা মেসেজ আছে, আপনাকে একটা কথা নিয়ে যেতে হবে বাড়িতে। আমি ফাইকারি ওয়াজে কোনো সময়ই করি নাই, করার ইচ্ছাও নাই। যেই দিন আমার কথা আর কেউ বুঝবে না, সেই দিন মুশতাক ফয়েজি কথা বলতে আসবে, সেদিন তার কথা বন্ধ। কারণ আমার কথা যদি নাই বুঝে মানুষ, তো আমি ওয়াজ করবো কী করতে? আমার দরকার নাই তো ওয়াজ করা। আমার কথা বুঝতে হবে, আপনি একটা মেসেজ নিয়ে বাড়িতে যেতে হবে, যেন ওই অনুযায়ী আপনি চললে সবাই দেখুক মাটির কবর, আপনি যেন কবরে গিয়া দেখেন মাটির কবর, মাটি নাই,
মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, পড়ে না আমিন। আজকে বারুর পূর্ব দক্ষিণ পাড়া জান্নাতুল বাকি জামে মসজিদ ও শাহী ঈদগাহ পরিচালনা পর্ষদের উদ্যোগে 21তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মনিরুল ইসলাম খান, সহসভাপতি জনাব মোহাম্মদ মুস্তফা কামাল মুন্সি সহ আরও 6 জন সহসভাপতি। আমার পূর্বে কথা বলেছেন আমার প্রিয় ভাই, দিনী ভাই, হৃদয়ের অনেকটা জায়গা জুড়ে যার বাস, মৌলানা দেলোয়ার হুসাইন জাফরি সাহেব। আমন্ত্রিত ওলামায়ে কেরাম, প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান ভুইয়া, প্রধান মেহমান জনাব মোহাম্মদ অলিউল্লাহ সওদাগর, পৃষ্ঠপোষকবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, আমার আদরের ধন, আমার খুব কাছের মানুষ, আমার আদরের লিমন সহ উপস্থিত আছেন এলাহাবাদের কৃতি সন্তান আমার প্রিয় ভাই জনাব মোহাম্মদ আলী হোসেন। মাশাল্লাহ মুরব্বী হইতে আছে, দাড়ি টাড়ি ফাঁকতে আছে। সবাই আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। যেই কথাটুকুন বলতেছিলাম,